ফ্রেন্ডস, অঙ্কিতাস লাইফ, ওয়েলকাম ব্যাক টু আনাদার এক্সাইটিং ব্লগ গাইস। তো আজকে আবার একটা ব্লগে চলে এসেছি আমি তোমাদের সঙ্গে কিছু মুহূর্ত শেয়ার করার জন্য। তো আজকে আমার ছুটি আছে, ওর অফিসে আছে, ও অফিসে গেছে। তো আজকে অনেকটা সময় এখন চলে গেছে, এখন প্রায় মোটামুটি ওই 12:30 মতন বাজে। আমার সমস্ত ঘরের কাজ কমপ্লিট, পুজো দেওয়া কমপ্লিট, স্নান করা কমপ্লিট, দেখতেই পাচ্ছ সমস্ত কিছু কমপ্লিট। আমি এখন চুল শুকাতে একটু ছাদে যাব, জামাকাপড় কিছু কেচেছি সেগুলো একটু নিয়ে আসবো, আরও কিছু জামাকাপড় কেচেছি সেগুলো একটু মিলে দিয়ে আসবো, এসে খাওয়া দাওয়া করে রেস্ট নেব। তবে হ্যাঁ, ওই যে দেখছো কাঁচা জামাকাপড় পরেও রয়েছে ওই জায়গাটাতে, এই সমস্ত এই টেবিলের সব ইয়েগুলো সব পরিষ্কার করেছি। আর আমাদের জুতোর র্যাকটার অবস্থা দেখবে, নতুন কেনা জুতোর র্যাকটার অবস্থা দেখো, জুতোর র্যাকটা ভেঙে পড়ে এই অবস্থা হয়েছে। এটা এখন অর্ডার দেওয়া হয়েছে, হয়তো চলেও আসবে মালটা। তো ঘরের পরিস্থিতি এখনও আপাতত এরকম মেসি হয়ে আছে, কিছু বালিশ আবার রোদ্দুরেও দিয়েছি। আজকে হাউস কোটটা পরেছি, এটা আমার খুব পছন্দের। তো এখন যাব হচ্ছে ছাদে, তোমাদেরকে নিয়ে যাবো অবশ্যই, ছাদটা একটু দেখবে তোমরা। আর তারপরে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়বো। বিকেল বেলাটা হবে স্পেশাল, ও আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি বাড়ি আসবে, আর আমরা দুজন যাব সঙ্গে এক জায়গাতে একটা জিনিস কেনাকাটি করতে। তো অবভিয়াসলি তোমাদের সাথে না শেয়ার করলে হয় বলো, মানে এগুলোই তো স্পেশাল মুহূর্ত যেগুলো আমি শেয়ার করবো তোমাদের, আর পরে দেখবো, দেখে ভাববো ওহ এই দিন এইটা কিনেছিলাম, এই দিন ওইটা করেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। ঠাকুরের ওই জায়গাটা কত সুন্দর লাগছে, ঠাকুরের ওই জিনিসগুলো সব পরিষ্কার করলাম, মানে সব তো পুজোর সময় পেতেছিলাম, তো সেগুলো সব পরিষ্কার করে ধুলাম বলো তো, অফিসে যাই তো, একটা দিন বাড়িতে থাকলে না কোথা থেকে যে সময় কেটে যায় কিচ্ছুতেই বোঝানো যায় না। আজকেও ভেবেছিলাম একটু নিজের বাড়ি যাব, ভাবলাম স্কিপ করি প্ল্যানিংটা, আমি আজকে বাড়িতেই থাকি, বাড়িতে থেকে সমস্ত কাজ নিজেরগুলো করি। চাদর ঠাদর সব পড়েছিল, সেগুলো সব পরিষ্কার করে সব ঠিকঠাক করলাম, না ঠিক করলে তো হয় না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো ফ্রেন্ডস, এখন ছাদে যাই পটাপট তোমাদেরকে নিয়ে। দেখো এগুলো সব শুকিয়ে গেছে, পেতে দিয়ে সব পরিষ্কার করে দিলাম। জামা কাপড় এনে পাট করা হয়ে গেছে, এগুলো সব রাখবো, চেঞ্জ করে ফেলেছি, বালিশ টালিশও সব তোলা হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করবো। ঘরটা এরকম দেখতে লাগছে, সুন্দর লাগছে। তো এখানে সেট করে নিলাম ক্যামেরাটা। এবার ব্যাপারটা হচ্ছে যে তরকারি রান্নাপাতি ভাত সব করে রেখে দিয়ে গেছে, বাট আমার না ইচ্ছা করছে না ভাত খেতে। আমার আজকে একটু সিদ্ধ ভাত খেতে ইচ্ছা করছে। তো সিদ্ধ ভাতের জন্য কুমড়ো নেই ঘরে, সবজিপাতি একটু কিছুই নেই, কারণ এই একটা সপ্তাহ মা রান্না করে দিয়ে গেছে, তো সেজন্য। তো আমি দেখো পটল ভাজা করব একটু, 4 পিস মতন, কাটা ছেলা হয়নি। তো পটল ভাজা, বেগুন ভাজা করবো একটু, আলু ভাজা করবো, সব একসাথে দিন আনিয়ে নেবো, ভাজা করে নেবো একটু। আর হচ্ছে তোমার ভাত বসাবো, ফেনা ভাত। ইচ্ছা করছে না খেতে, মন যা চায় তাই খাওয়া উচিত। মাসে এখনো মুদিমালের বাজার করা হয়নি, লিস্ট হাফ করা হয়েছে, হাফ করা হয়নি। হ্যাঁ, একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে তোমরা একজন দেখলাম কমেন্ট করেছো যে তোমাদের লাভ স্টোরিটা কবে বলবো। অবশ্যই শেয়ার করবো, তোমাদের সাথে শেয়ার করবো না তো কাদের সাথে শেয়ার করবো বলো? ডেফিনেটলি বলবো, কিন্তু এখনই হয়তো বলতে পারবো না, একটু সময় লাগবে। ইউটিউবের জার্নিটা স্টার্ট করতেও আমার অনেকটা দিন সময় লেগেছে, মানে আমাদের দুজনেরই ফ্যামিলির প্রবলেম সবার থাকে, তো আমাদের দুজনেরও ফ্যামিলির প্রবলেম প্রচুর আছে। তো সেই রেস্ট্রিকশনগুলো কাটিয়ে আমরা ইউটিউবে আসতে পেরেছি, সেটাই অনেকটা বড় ব্যাপার। আর আমার প্রচুর ইচ্ছা ছিল সত্যি বলতে, মানে আমি খুব পছন্দ করি জিনিসটা, সেজন্যই আরও করা। ডেফিনেটলি আমরা ওটা শেয়ার করব, কারণ অনেকেই দেখে বুঝতেই পারছো এক্ষুনি ওই জিনিসটা শেয়ার করতে পারবো না, ওখানে অনেক কিছু আছে। তো সেটার জন্যই আরও 4 পিস বেগুনে হয়ে যাবে, গোল ভাজবো না, মাঝখান দিয়ে চোখ করে নিলাম। একটা কথা বলি, আর একটা, বেগুন ভাজাটা না কী করবে বলো তো, বেগুনটা ধুয়ে নেবে ভালো করে, ধুয়ে নিয়ে তার মধ্যে নুন দিচ্ছি, চামচটা কোথায় ঢুকে যায় না, মানে আমার দেখো এইটা এইরকম আর চামচটা এইরকম, ভীষণ সমস্যা। চিনি দেবে, আমার ঘরের চিনিটাও বাড়ন্ত হয়ে গেছে, মানে বুঝতেই পারছো মাসের শেষ আমি কিচ্ছু কিনিনি এখন,
একটু মোটা দানা চিনি আছে, সেটাই আমি আপাতত দিয়ে দেবো। আমার সেট হোক, কিছুক্ষণ থাকুক, ও চিনিটা আর কি গলে ওটার মধ্যে মিশুক। একটু চিনি আর একটু নুন দিয়ে বেগুনটাকে মাখিয়ে রাখলে বেগুনটা না একটু সফট হয় আর খেতে হেবি ভালো লাগে। আমি আবার একটু চিনি দিয়ে দিলাম, আমার হাতে একটু রিয়েল লাগবে, বাট এটাই করি। হয়ে গেল এদিকের কাজকর্ম, আর আমি এখানে সেট করতে পারবো না ফ্রেন্ডস, ক্যামেরাটা পসিবল নয়, আমার রান্নাঘরটাই এরকম। তো চলো আমরা পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। একটু হলুদ নুন মাখিয়ে নিয়েছি, আর একটু বললামই বেগুনটা কড়াইতে তেল দিচ্ছি, গরম হোক, হলেই ভাজাটা বসিয়ে দেবো। এই হচ্ছে আমার আজকে লাঞ্চ। তো চলো করে নেওয়ার পর লাঞ্চে বসে তোমাদের সাথে কথা হবে আবার। তো দেখো কি হলো, দেখো এক্ষুনি আমি পুড়িয়ে ফেললাম নিজেকে। আমি খুব ভালো, মানে খুব শান্ত, তো পটল ভাজতে গিয়ে পটলটা পটাশ করে ফাটলো, পটলের দানাটা, আর এরকমটা হয়ে গেল, এখানেও লেগেছে। তারপরে ও ফোন করে ভিডিও কলিং করলো। জানো ফ্রেন্ডস, একবার কি হয়েছিল, এই সসপ্যানটা দেখছো, এটাতে সুজি করছিল, এরকম রাখা ছিল, এরকম গ্যাসের উপর বসা ছিল, এইটার উপরে এরকম হাত লেগে পুরো উল্টে আমার সারা গায়ে সুজি পড়ে গেছিলো, গরম সুজি, আর সেটা এরকম চিটকে ছিল, মানে সে বেরোচ্ছেই না, এত বিরক্ত। এই যে পাঁপড় ভেজে ফেলেছি, লাঞ্চ রেডি, এটার উপর রেখে খাবো। আজকাল কোমরে ব্যথার জন্য খেতে পারি না, নিচু হয়ে, আর এটা এখানে থাক। তো বসে পড়েছি খেতে, নিজে বানিয়েছি তো ভালোই হয়েছে। তো খেয়ে নিই, আজকে আর এখন কথা বলছি না, মানে আজকে আর কি, আজকে তো আবার কথা বলতে হবে তোমাদের সাথে, অবশ্যই তোমাদেরকে নিয়ে যাবো সঙ্গে করে না, তো এখন আর কথা বলছি না, খেয়ে নিই পটাপট। গরম গরম তো বুঝতেই পারছো, আমি লোক সামলাতে একদম পাচ্ছি না, একটু খেয়ে নিই। অমৃত অমৃত। তো চলো কমপ্লিট করে নিই খাওয়াটা, খেয়ে নিয়ে তারপর একটু ঘুমিয়ে পড়বো, তারপর মহাশয় আসবে, তারপর আমরা যাব একটা স্পেশাল জায়গায়। চলো, চলে এসছে অফিস থেকে, আর লেট করে এসছে, তাড়াতাড়ি বেরো, দেরি হয়ে যাবে। তো চলো, তো আমরা নিয়ে নিয়েছি কিছু জিনিস যেটা আমাদের পছন্দ মতন। দেখাও, একদম সুন্দর করে প্যাকিং করে দিয়েছে একদম। ভেতরে কোনো ক্লিপিং আমরা নিইনি, কারণ ওখানে ভেতরে ক্লিপিং নেওয়া যেত না। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো কী কিনেছি, কারণ আমি তো এইসব জিনিসে পাগল, তাই জন্য অনেক কিছু কিনে ফেলেছি। তো চলো বাড়িতে গিয়ে দেখা। আমরা এখন রোলের দোকানে রোল খাবো, তাই খিদে পেয়েছি, চা খেতে হবে না, কেউ না, ডিহাইড্রেশন হচ্ছে, চা কেউ না। দেখ যে ভাল লাগে। ফ্রেন্ড যেখানে গেছিলাম ওখানকার প্রোডাক্টগুলো খুবই ভালো, তো বাইরে গিয়ে তাহলে শেয়ার করছি তোমাদের সাথে। আমাদের রোল খাওয়ার পদ্ধতিটা একটু বলি তোমাদেরকে, তোমরাও শুনলে মজা পাবে। একটা রোল হাফ হাফ, কোথায় তোমার হাফটা দেখাও। এটা আমরা কলেজের সময় থেকেই করি, এখনো করছি, সারা জীবন এরকমভাবেই চলবে। তো চলো ফ্রেন্ডস, রোল খেতে খেতে আমরা যাই বাড়িতে। বাড়িতে গিয়ে আবার ভিডিও ক্যামেরাটা অন করে তোমাদেরকে দেখাবো যে আমরা কি কি কিনেছি, ঠিক আছে? একটা কাজ করতে গিয়ে যে আমি এইটা পেয়ে যাব সেটা আমি বুঝতে পারিনি। এটা আমার খুব পছন্দের একটা জায়গা, আমি এটা দেখেছিলাম কিন্তু আমি জানতামই না যে আমি এখানে যাচ্ছি আজকে, সেইখানে এই জিনিসটা পাওয়া যাবে। সুন্দর করে প্যাকিং করে দিয়েছে। দেখা গেলো শুধু কাগজ দিয়েছে, মালটা দেয়নি। আমি গিয়ে পিটিয়ে দেবো। এই তো বেরোচ্ছে, সব এক করে বেরোচ্ছে। তিনটে প্রোডাক্ট দেখো, এই দেখো কেমন হয়েছে বলো, সাইডটা দেখো, ভিতরের কালারটা একদম বাইরের কালারটাকে কমপ্লিমেন্ট করছে। এই একটা সব সিরামিকের জিনিসপত্র কিনেছো? বিকজ আই লাভ সিরামিক। কস্টলি হয়, সবাই মনে করে অ্যাফোর্ড করা যায় না, বাট নেওয়া উচিত মনে করি। ওফ,
প্লেটটা খুব পুরো সুন্দর, লজেন্সের মতো লাগছে দেখতে। কি কিউট। আমি জানি না এটার মধ্যে আমি কি করবো, বাট আমি নিয়ে নিয়েছি। না দেখ, তুমি জিনিস তুমি জানোই না যে তুমি কি করবে ওইটা দিয়ে, তাই তো? আমি ভাবছি এটাই কি আছে? এটাই তো শো স্টপার। শো স্টপার। ও ও ওয়াও, এটাই তো আমার ফেভারিট সব থেকে। এটা হচ্ছে ডিলাইট ক্যান্ডেল হোল্ডার। তাহলে ওই মাথাটা দিয়ে ধোঁয়াটা উড়বে তাহলে বলছো? একদম, এটা হচ্ছে আমার বাড়ি। এটা আমার কতদিনের স্বপ্ন ছিল জানো ফ্রেন্ডস, যে আমি একটা নেব। আমি নিচ্ছি করে মানে সে কোথাও পাওয়া যায় না আমাদের এখানে। তো এটা একটু জ্বালিয়ে দেখাই। না সত্যি দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর দেখতে। দারুণ দারুণ অসম লাগছে। এটা আমার খুব পছন্দের, জানো তো ফ্রেন্ডস। আমার Awesome. কতদিনের স্বপ্ন ছিল একটা এটা কিনবো, ফাইনালি আমি কিনে দিয়েছি। মানে আজকে দেখতে পেয়ে ও কিনে নেবো। লাইট জ্বলা অবস্থায় অসাধারণ লাগছে দেখতে। তো খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে আমার। ফ্রেন্ডস এই হলো আজকে আমার জিনিসপত্র কেনার ব্লগ, আর একটা স্পেশাল জায়গায় যাওয়ার ব্লগ। তো বলো তোমরা কমেন্ট করে যে ব্লগটা কেমন লেগেছে তোমাদের, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আমার হাতে তলে এক গাদা জিনিসপত্র। ও তোমাদের তো সকালবেলা বললাম যে আমার জুতোর একটা ভেঙে গেছে, তো এই চলে এসেছে আমার নতুন জুতোর এক। এই যো, এটা আমরা পরে আনবক্সিং করে দেখাবো। ঠিক আছে, এটা আমরা পরে আনবক্সিং যখন করবো তখন ডেফিনেটলি তোমাদের সাথেই শেয়ার করবো, কারণ তোমরা ছাড়া আমাদের কাছে আর কে আছে বলো। আমাদের সুরাগ আগের দিন ভেঙে পড়ে গেছে। জানি, আমি দেখিয়েছি। তো এটা কি নারকেল কাটছে নাকি? নারকেল কাটার মতন ব্লু কালার অর্ডার দিলাম, ব্ল্যাক কালার কেন দিল? এটা তো ঠিক করলো না। ব্যাস, আনবক্সিং কমপ্লিট। এবার সেট করার পর দেখাবো। কি কিরম এসছে সেটা একবার বলো। জানি না, আগের বারের এক্সপিরিয়েন্স তো খুবই বাজে, আমি জানি না এটা কেমন আসবে। জানো ফ্রেন্ডস, ওইটা মিশো থেকে কিনেছিলাম, এত বাজে কোয়ালিটি, লাগাতে লাগাতেই ছিঁড়ে গেছিল। তাও আমি ভাবলাম 1 বছর খানিক তো টিকবে। ও বাবা, মাসখানিক টিকলো। মাসখানেক। তো আগের বারের যে শুরু একটা ছিল তার কভারটা আমাদের বেঁচে গেছিলো, তো আমরা এবার কভার আর অর্ডার করিনি, এবার শুধু শেলফটা অর্ডার করেছি। আর ওটার মধ্যে ফিট করে দেওয়া হবে। হ্যাঁ, ওটার মধ্যে ফিট করার দেখবো এখন ঠিকঠাক হয় কি না। তো চলো, আমি জানি না কি হবে এটা। না হলে কি হবে? যাচ্ছ কোথায় হামাগুড়ি দিয়ে দিয়ে? চলো সেট করে তাহলে আমরা দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সেট করার পরে দেখাচ্ছি কিরকম হচ্ছে। চলো। তো দেখো এইটা হচ্ছে এরকম জিনিসটা হচ্ছে, এটা এসছে। আর এটা দেখো আমাদের এইটা ছিল, তো এটা এখন পরিয়ে দাও। দেখো পুরো একদম পারফেক্ট না? এটা আমার বুদ্ধি ছিল না, এটা এই মনুষ্যার বুদ্ধি ছিল, বুদ্ধিটা ভালো হয়েছে। চলো এখন পুরোপুরি গুছিয়ে ফেলি জায়গাটায়। আজকের ব্লগটা আমরা শুয়ে এন্ড করবো ফ্রেন্ডস। তো তোমরা কমেন্টে বলে দাও কেমন লাগছে আর কোনটা তোমাদের সবথেকে পছন্দ হয়েছে। বাড়িটা, আমার বাড়িটা সবথেকে, ও আর বাটিটাও খুব ভালো লেগেছে। আর ছোট বাটিটাও খুব ভালো লেগেছে। ছোট বাটিটার কথা বললাম, বড় বাটিটা ভালো লাগে। ললিপপ। তো এই হচ্ছে ফ্রেন্ডস, আজকে আমাদের একটা ছোট্ট দিন ছিল যেটা তোমাদের সাথে আমরা শেয়ার করলাম। তো তোমরা বলবে কমেন্টে অবশ্যই যে কোনটা তোমাদের পছন্দ হয়েছে। আর do like, share, comment, subscribe to our YouTube channel which is Sankita's Life. and thank you for watching this video guys. তোমাদের সাথে দেখা করব নেক্সট একটা ব্লগে। ততদিন পর্যন্ত একদম ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার জন্য ওয়েট করবে। টাটা।